কলকাতা মেট্রো রেলে প্রচুর বড় একটা ভ্যাকান্সি সহ বিজ্ঞপ্তি বার হয়েছে। যাদের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কলকাতা মেট্রোতে একটা সরকারি জবের জন্য, তাদের জন্য খুশির খবর, সামনে কলকাতার মেট্রো রেলে প্রচুর বড় ভ্যাকান্সি বার হতে চলেছে। চলুন কি বলা হয়েছে আমরা বিজ্ঞপ্তিগুলো পড়তে পড়তে বুঝে নেব। কলকাতা মেট্রো রেলে যে বিজ্ঞপ্তিটা বার হয়েছে সেখানে টোটাল ভ্যাকান্সি কত বার হয়েছে, সেখানে টোটাল ভ্যাকান্সি বার হয়েছে আমাদের 128টি পদে বিজ্ঞপ্তি বার হয়েছে। সেখানে আমাদের কোয়ালিফিকেশান কী চেয়েছে আর এজ লিমিট বা কী চেয়েছে সেগুলো আমরা দেখব। চলুন, টোটাল ভ্যাকান্সি তাহলে কত বলা হয়েছে, টোটাল ভ্যাকান্সি আমাদের বার হয়েছে 128টি পদে আমাদের নিয়োগ করা হবে। এখানে এজ লিমিট কী চেয়েছে, এখানে এজ লিমিট চেয়েছে 15 থেকে 24 বছর। আমাদের তাহলে বয়স 15 থেকে 24 বছরের মধ্যে যদি হয় তাহলে কলকাতা মেট্রোতে আমাদের চাকরি করার সুযোগ থাকবে। আমাদের কোয়ালিফিকেশান কী চেয়েছে, কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস। শুধু মাধ্যমিক পাস হলে হবে না, মাধ্যমিক পাসের সঙ্গে আমাদের আইটিআই ডিগ্রি থাকতে হবে। 2 বছরের বা 1 বছরের ডিগ্রি থাকতে হবে আমাদের আইটিআই পাসের। এখানে এসসি বা ওমেন ক্যাটাগরিজ যারা থাকবে তাদের কোনো চার্জ লাগবে না, ফর্ম ফিল আপের জন্য কোনো চার্জ লাগবে না। এবং আদার্স যারা এসসি বাদ দিয়ে আর ওমেন বাদ দিয়ে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, এসটি বলো বা অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে 100 টাকা করে ফর্ম ফিল আপের জন্য এক্সট্রা চার্জ লাগবে। এখানে ফিটার ট্রেডের জন্য যে আইটিআই ট্রেডের জন্য যে মাধ্যমিক পরে যে আইটিআই ট্রেড করা যায়, সেই ট্রেডের জন্য যে ফিটার ট্রেড থেকে যাদের নেওয়া হবে তাদের কতটুকুলি নেওয়া হবে, 82 জনকে নেওয়া হবে। আর ইলেকট্রিশিয়ান যারা থাকবে তাদের ক্ষেত্রে কজনের নেওয়া হবে, তাদের ক্ষেত্রে নেওয়া হবে 28 জন স্টুডেন্টকে নেওয়া হবে। এবং যারা মেশিনিস্ট থাকবে তাদের কতজন নেওয়া হবে, 9 জন মেশিনিস্টকে সেখানে নিয়োগ করা হবে। আর ওয়েল্ডার থেকে কজন নিয়োগ করবে, 9 জনকে নিয়োগ করা হবে ওয়েল্ডারের ক্ষেত্রে। তাহলে আমাদের টোটাল কত হলো, টোটাল 128। এই 128 জনকে সেখানে নিয়োগ করা হবে। এখানে কি স্টার্টিং ডেট, ফর্ম ফিল আপের যে আমাদের স্টার্টিং ডেট রয়েছে সেটা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো আমরা, সেখানে আমরা ফর্ম ফিল আপ করবো 23শে ডিসেম্বর থেকে আমাদের ফর্ম ফিল আপ করতে পারবো। অনলাইন থেকে আমরা ফর্ম ফিল আপ করবো 23শে ডিসেম্বর থেকে। আর এর শেষ তারিখ রয়েছে 22শে জানুয়ারি পর্যন্ত আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো। বলা হয়েছে যে আইটিআই যদি পাস করা হয় অবশ্যই তাদের আইটিআই সার্টিফিকেটটা হতে হবে এনসিভিটি বা এসসিভিটি।